আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোদের অপেক্ষায় ছিলাম, তো ফাইনালি আজকে রোদ উঠে গেল। তো আজকে আমাদের পেঁয়াজের জমিতে আমরা, অর্থাৎ পেঁয়াজের যে অল্পটুকু জায়গা আছে সেই জায়গাটাতে পানি নিতেছি। এই যে দেখেন, অর্থাৎ সেচ দিতেছি, কারণ পেঁয়াজ লাগাছি হাতে, এখন পর্যন্ত সেচ দেওয়া হয় নাই। সেচ না দিলে পেঁয়াজের গাছগুলো মানে মানে লাগতেছে না আর কি, শিকড় বৃদ্ধি আসতেছে না। তো আসলে মূলত অনেক দিন ধরে আগে চাষ করা ছিল জমিটা, এই জন্য আর কি শুকনা জমি ছিল, শুকনা জমিতে পেঁয়াজ লাগাইছি। এখন এটা হচ্ছে প্রথম সেচ দিলাম, আজকে 3-4 দিন হলো পেঁয়াজ লাগানোর। তো মোটামুটি সেচ দিতেছি। এই যে দেখেন, পানি আসতেছে, আসলে ফিতা পাইপ দিয়ে পানি দিতেছি। পাশাপাশি যাতে আলুর গাছে না যায় সেজন্য একটু খেয়াল করতেছি। এবং পাশাপাশি শশার জমিতে আজকে নিয়ে দ্বিতীয় সেচ দিলাম আর কি। তো শশার গাছগুলো মানে বৃদ্ধি হতেছে মোটামুটি। প্রচুর পরিমাণে কয়েকদিন ঠান্ডা যাওয়ার কারণে একটু সমস্যা হয়েছিল। এই যে দেখেন, 3 পাতা 4 পাতা প্রায় হয়ে গেছে। আশা করি যায় এখন বৃদ্ধি হবে। এখন শুধু একটা রোদ পাইলে মনে করেন গাছগুলো কোয়ালিটি অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। আপাতত কোনো প্রকার সাদা মাছির আক্রমণ দেখা নাই। তো যাই হোক, তারপরও পানি সেচ দেওয়ার পরে পরে তারপরে আবার নতুন করে স্প্রে দিতে হবে ছত্রাকনাশক। তো মোটামুটি এই যে দেখেন, সেচ দেওয়া হয়ে গেছে আমার পেঁয়াজের যে ক্ষেতটা। তো সেচটা দেওয়া হয়েছে মূলত শুধুমাত্র পানি ঠেকা মাত্রই বদ্ধ করে দেওয়া হয়েছে, কারণ গড়ে গড়ে গাছের পুলির চারার গড়ে গড়ে পানি পৌঁছা মাত্রই বদ্ধ করে দেওয়া হয়েছে, বেশি পানি দেওয়া যাবে না। এগুলো হচ্ছে হালি পেঁয়াজ। তো হালি পেঁয়াজ মূলত লাগানোর পর সেচ দেওয়া হয়। আমাদের যেহেতু একটু সমস্যা ছিল, অর্থাৎ এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, আকাশের অবস্থা খুব খারাপ ছিল, এই জন্য আর কি সেচ দেওয়া হয়নি। তো আজকে সেচ দিলাম, ইনশাল্লাহ মোটামুটি গাছগুলো দেখেন সতেজ হয়েছে। মানে পানি, অর্থাৎ সেচ পানি পাওয়ার পরেই দেখেন গাছগুলো মানে সতেজ হয়ে গেছে আর কি, তাজা হয়েছে। আর পাশাপাশি আমাদের আলুর জমি, ওই যে দেখেন আলুর মোটামুটি গাছগুলো অনেক এখনও সুন্দর আছে। আসলে খুব কয়েকদিন ধরে খুব টানা মানে ঠান্ডা এবং শীত, তার কারণে সব কিছুই সমস্যা হয়েছিল। আশা করা যায় এখন ভালো হবে, রোদটা শুরু দিয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।